মেঘলা আকাশ আর বৃষ্টির শব্দ শুনতে কার না ভালো লাগে বলো। তাই আজকের ভিডিওটা আমি মেঘলা আকাশ আর মন কেমন করা বৃষ্টির শব্দ দিয়ে শুরু করলাম। মেঘলা দিনে কাজকর্ম করতে তো আমার একদম ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে বলো। তাই সকাল সকাল বৃষ্টি দেখতে দেখতে বানিয়ে ফেললাম এই সকালের ব্রেকফাস্টটা। আর এটা হচ্ছে আমি ছোলা মাখা বানিয়েছিলাম। তোমাদের সাথে একটা শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি ছোলা মাখা বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটাও একটু একটু শেয়ার করেছিলাম। তো আমি পুরোটা রেসিপি আকারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, ব্রেকফাস্ট করে আমার বর চলে গেছে অফিসে। আর এই যে আয়রনটা ওভাবেই ফেলে রেখে গেছে, ওটা আবার আমি পরে গুছলাম। তো সারাদিন এভাবেই চলেছিল, যে সমস্ত নর্মাল কাজ থাকে সেগুলোই করেছি সারাদিন। আর রাত্রের দিকে আমি একটা ড্রয়িং ভিডিও করছিলাম, এটা আমি আমার ফেসবুক পেজে ছাড়বো। তো সেই জন্য আমি একটা গ্রামের দৃশ্য আঁকছিলাম। আর এটা একটা ব্ল্যাক মার্কার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি, আর পরে আমি এটাকে রঙও করেছি। এই দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই রঙের ভিডিওটা। দেখো, এই যে এইভাবে রঙ করেছি। আর আমার ড্রয়িং ক্লাসের ছাত্রছাত্রীদের জন্যই এটা মেনলি করা, তো এটা এই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই তো পরের দিন সকালবেলা আমার বরের ছিল ডিউটি সারাদিন, তো সকাল সকাল উঠে ওকেও চাউমিন করে দিয়েছিলাম আর আমি নিজেও খেয়ে নিয়েছি। আর সারাটা দিন আমি ওভাবেই শুয়ে বসে কাটিয়েছিলাম, কারণ ও বাড়িও আসেনি সেই দিন, কারণ ওর সারাদিন ডিউটি ছিল। তো ও না থাকলে সারাদিন ভালোও লাগছিল না, এই জন্য কোনো ভিডিওও করিনি। আর রাত্রের দিকে আমি বসে পড়েছিলাম একটা প্রজেক্টের কাজ নিয়ে, এটা আমার একটা স্টুডেন্টের কাজ, তো সেটাই করে নিয়েছিলাম। আর এই দেখো, সেদিন রাত্রির হয়ে গেছিলো অনেকটা শুতে শুতে, কারণ ও যেহেতু বাড়িতে ছিল না আর আমার একা একা থাকার একদম অভ্যেস নেই ছোটো থেকে, তো আমার একটুও ঘুমও আসছিল না। আমি ফোন ঘাঁটছিলাম আর মার সাথে বা আরও বন্ধুবান্ধবদের সাথে কথা বলছিলাম একটু, তারপর ও ফোন করেছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ও বাড়ি ফিরে এসেছিলো ডিউটি থেকে, তাই সকাল সকাল একটু গোলা রুটি বানিয়েছিলাম। আর সঙ্গে সঙ্গে আমি দুপুরের লাঞ্চের প্রিপারেশনটাও করছিলাম। এই যে আমি একটু বাঁধাকপি আর একটু আলু কেটে নিয়েছি, এটা একটু ফ্রাই মতো করব। আর এই দেখো, গোলা রুটি করার পর আমার কড়াইটার অবস্থা দেখেছো কি? তোমাদের কার কার বলো তো এরকম হয়? আর আমার এটা কার কার বলবো না, সবারই প্রায় হয়ে থাকে এটা। আর এটা তুলতে আমার যা হয়েছিল অবস্থা। আর যাই হোক, তারপরে আমি একটু ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে খাট যেটা রয়েছে, খাটে প্রচণ্ড ধুলো জমে এখানে, তো সেই জন্য আমি একটু মাঝে মাঝে মুছে নিই, পরিষ্কার করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান দিকে আর বাঁ দিকের অংশটা কতটা তফাৎ, মানে কতটা পুরু হয়ে ধুলো পড়েছে আর কি। তো সেই জন্য আমি পরিষ্কার করে নিলাম, কারণ অপরিষ্কার জিনিস একদমই ভালো লাগে না কারোরই, তো সেই জন্য। আর দেখো, আমি এর মাঝে গোপালকেও পুজো দিয়ে নিয়েছিলাম। ও অফিস থেকে আসার সময় কিছু ফুল নিয়ে এসেছিলো, কিন্তু ওটা একদম শুকিয়ে গিয়েছিল যখন আমি পুজো দিই। যাই হোক, আর এই যে ভিডিওটা দেখছো, যে ফুলের গামলাটা তোমরা দেখতে পেলে, এটা কিন্তু পরের দিনের ভিডিও, কারণ এই দিন ছিল অমাবতী। তো আমাদের বাড়িতে না ছোট থেকেই দেখেছি, আমার ঠাকুমা, মা এরা অমাবতীর দিনকে ঠাকুরকে আম দুধ দেয়। তো আমিও সেই জন্য ওই দিন একটু আমদুধ দিয়েছিলাম ঠাকুরকে। তো গোপালকে একটু স্নান করিয়ে আর মহাদেবকেও একটু স্নান করিয়ে নিচ্ছি, দেখো তোমরা। আর আমি ওই দিনকে একটু ফুল আনিয়েছিলাম বাজার থেকে ওকে। আমি তো আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে ফুল সবসময় পাই না আমি জোগাড় করতে, সেই জন্য আমি কিনে আনতে বলেছিলাম এই দিনকে। কোনো বিশেষ অকেশনে বা কোনো একটা পুজোর দিনে আমি ওকে বলি যে কিনে আনতে। তো দেখো, আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর ওই যে বললাম আম দুধ দিই আমরা অমাবতীতে, মানে মা ঠাকুমাদের দেখে এসেছি দিতে, তো সেই জন্যই আমিও একটুখানি গোপাল আর মহাদেবকে দিয়েছিলাম। আর এটা দেওয়া তো খারাপ না, তাই না? তো মাঝে মাঝে দেওয়াই যেতে পারে। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট।
তো দেখো এই যে আমার গপুকে কেমন লাগছে দেখো। আর মহাদেবকেও আমি আর আমার বর দুজন মিলেই জল ঢেলে নিয়েছিলাম। আর এই যে আম, দুধ, বাতাসা এগুলো দিয়েই আমি সেদিন পুজো দিয়েছিলাম। তো দেখো এই যে, আর তারপরেই চলে গেছিলাম লাঞ্চের প্রিপারেশান করতে। তো আগেই করে রেখেছিলাম, আগে করে রেখে তবেই আমি স্নান করে পুজোতে গেছিলাম। তো আলু আর পটল দিয়ে একটু মাখা মাখা করে তরকারি মতো করেছিলাম, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আমার বর আবার এই সমস্ত খেতে একদম পছন্দ করে না, তবুও করেছিলাম, তো সেই জন্য খেয়েছিল, এমনি কিছু বলে না তবুও। যাই হোক, আর আমাদের প্রতিদিনের অভ্যেস কি, খেতে বসে দুজন মিলে এই যে গোপাল ভাঁড় দেখি। এখনও পর্যন্ত আমাদের এখনও কি বলবো, বাচ্চা সুলভ সেই জিনিসটা যায়নি, আমার মনে হয় কারোরই যায়নি। আমরা হয়তো চোখের সামনে এই কার্টুনগুলো দেখলে সকলেই সেটাই করি, মন দিয়ে দেখতে বসে যাই। তো যাই হোক, এই দেখো আবার রাত্রের দিকে আমি একটু চা করে নিচ্ছিলাম। চা না খেলে সকাল সন্ধে আমার ভালো লাগে না। আমার বরের আবার অতটা চা খাওয়ার অভ্যেস নেই, তবুও আমি আমার জন্য খাই আর কি। তো পুজোর জন্য যে দুধ এনেছিলাম সেইখান থেকে কিছুটা বেঁচে ছিল, তো সেটা দিয়ে একটু সিমাই করেছিলাম দেখো। আর সিমাইটা না একটু গলে গেছিলো, আমি এমনি করেছি সিমাই আগে, কিন্তু একটু গলে গেছিলো, যদিও টেস্টের খুব একটা পার্থক্য হয়নি, ভালো হয়েছিল খেতে, কিন্তু তবুও তবে বেশ ভালো হয়েছিল খেতে। তো চলো আমি এই খাবারটা এনজয় করি, আর তোমরা আমার ভিডিওটাকে এনজয় করো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর প্লিজ আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।